সো হাই গাইস, আই হোপ তোমরা ভালো আছো। সো ভাই, তুমি যদি এমন কারোর মধ্যে পড়ো যে কিনা বিশ্বাস করে যে পৃথিবীর কোনো জিনিস আমাকে ভয় পাতে পারবে না, তাহলে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দেবো। চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি এই স্টোরিটা শোনার পর তুমি যে কোনো একটা হসপিটালে একদিন রাত কাটিয়ে রাখো, তাহলে মানবো যে তুমি সব কিছু সত্যি কথা বলছো। তো ভাই, স্টোরিটা জানার আগে তুমি যদি চ্যানেলে নতুন আসো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভাই, স্টোরিটা কি, চলো জানা যাক। সো ভাই, এই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে বৈশাখী। আর এই যে ঘটনাটা, এটা বৈশাখীর সাথেই, সে যখন ক্লাস 5-এ পড়তো তখন এই ঘটনাটা তার সাথে ঘটেছিল। তো এখন বৈশাখীর যে দাদু ছিল, সেই সময় তার দাদুর একটু শরীর খারাপ হওয়া শুরু হয়। এবং তোমরা জানো যে মানুষ যখন বয়স হয়, যখন বয়স বাড়ে, তখন তার শরীরে অনেক রোগ আসে, যেমন লাইক হাঁটুর যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, যেমন নর্মাল হয়। যার ফলে বৈশাখীর যে বাবা মা ছিল, তারা দাদুর এমন অবস্থা দেখে সেটাকে বড় কিছু করেনি, মানে বড় কিছু ভাও দেয়নি, এরম হচ্ছে ব্যাপার। বাট একদিন হঠাৎই তার দাদু কোল্যাপস করে যায়, মানে তার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়। মানে তার এতই শরীর খারাপ হয়, সে লাইক বিছানায় শুয়ে আছে এবং তার হাতের যে আঙুলগুলো, সেইগুলো লাইক সে নড়াতে পারছে না, মানে এতটাই পরিমাণে শরীর খারাপ হয়। যার ফলে এটা দেখে বৈশাখীর যে বাবা মা ছিল, সে সঙ্গে সঙ্গে তার দাদুকে কলকাতার একটা নামকরা হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। এখন অ্যাডমিট করার পর এই যে বৈশাখীর দাদুর যেমন অবস্থা, এটা তার আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে তাদের কানে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার পর তাদের যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন যারা আছে, তারা ধীরে ধীরে বৈশাখীর দাদুর যে হসপিটালে অ্যাডমিট আছে, সেই হসপিটালে আসে তার দাদুকে দেখার জন্য। এবং এই আত্মীয় এদের সাথে সাথেই ছিল ডক্টর, এবং ডক্টর যে কিনা তার দাদুকে চেক করছিল, লাইক কি হয়েছে, সমস্যাটা কি, বা কোল্যাপস করে গেল কেন, এমন ধরনের সমস্যা সে চেক করছিল। যার জন্য যে ডক্টর থাকে, সে তাদেরকে বলে, মানে আত্মীয়দেরকে বলে যে আমি এখন এর দাদুকে চেক করব, তাই তোমরা এখন বাইরে যাও। এবং ডক্টরের কথা মতোই তারা বাইরে যায় এবং সেখানেই ওয়েট করে ডাক্তারের বাইরে আসার জন্য। এবার প্রায় আধ ঘন্টা পরে যখন ডক্টর বাইরে আসে, তখন তার আত্মীয় এবং বৈশাখীর বাবা মাদের বলে যে বৈশাখীর দাদুর ক্যান্সার ধরা পড়েছে। এবার এই কথাটা শুনে তারা সবাই শক খেয়ে যায়, লাইক বাবার হলোটা কী করে, এক্ষুনি তো এতদিন তো বাবা সুস্থ ছিল, তার ক্যান্সারটা হলো কী করে। এবং তারা শুধু ভগবানের কাছে প্রার্থনা করছিল যে লাইক ভগবান প্লিজ আমার বাবাকে ঠিক করিয়ে দাও, আমার বাবাকে এত তাড়াতাড়ি আমাদের থেকে সরিয়ে নিয়ে যাও না, মানে একটা নর্মাল পরিস্থিতিতে যেটা হয় অ্যাকচুয়ালি। এখন বৈশাখীর দাদুর যে ওয়ার্ডটা ছিল বা রুমটা যেটা ছিল, সেটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। আর প্রতিদিন এক একজন করে নতুন লোক তার বৈশাখীর দাদুর কাছে থাকতে আসতো। লাইক একদিন হয়ে গেল বৈশাখীর মা রাত্রে থেকে গেল, তো একদিন বৈশাখীর মাসি রাত্রে থেকে গেল, তো একদিন মামা থেকে গেল, মানে এক একদিন এক একজন নতুন নতুন করে বৈশাখীর দাদুর কাছে থাকতে আসতো। তো এবার বৈশাখীর একটা ছোট মাসি ছিল, যার সাথে বৈশাখী এবং তার যে কাজিন মানে মামাতো ভাই, তার খুব মিল ছিল। লাইক এক একজন হয় না যে পরিবারে কোনো একজন সদস্য আছে যার সাথে তুমি তোমার কথাগুলো সব কিছু শেয়ার করতে পারো, মানে একদম ফ্র্যাঙ্কলি বিহেভ করে যে মানুষ। তো এইবার পালা আসে বৈশাখীর মাসির। তো বৈশাখীর মাসি যখন তার দাদুর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, তখন বৈশাখী আর তার মামাতো ভাই সেও জেদ করা চালু করে দেয় যে না, আমরাও দাদুর কাছে যাব, আমরাও দাদুকে দেখবো, আমরাও দাদুর কাছে থাকবো, মানে এমন বাচ্চাদের মতো জেদ। যেটা শুনে সবাই বলে যে তোরা বেকার গিয়ে ওখানে কী করবি, সেই তো তোরা দুষ্টুমি করবি, যা মাসিকে জ্বালাবি, তার থেকে বরং তোরা বাড়িতেই থাক। বাট তোমরা তো জানোই, বাচ্চা জেদ করেছে যে গেলে, সে এখন যতক্ষণ সে যেই জেদটা মিটছে ততক্ষণ সে জেদ করেই যাবে। এবং শেষমেশ সবাই রাজি হয়ে যায় যে এত জেদ করছে যে গেলে ঠিক আছে, যা তোরা যা, চল যা। তো এখন বৈশাখীর মাসি, বৈশাখী আর বৈশাখীর মামাতো ভাই, তারা সবাই এখন হসপিটালে যায়। তো হসপিটালে তারা পৌঁছায় প্রায় 6:30 নাগাদ। এবার সেই সময় অনেকেই সেই হসপিটালে উপস্থিত ছিল, লাইক বৈশাখীর প্রতিবেশী, তারপর বৈশাখীর মা, মাসি, মামা, এরা সবাই তার দাদুর কাছে ছিল। বাট যত যত রাত বাড়ছিল তত তত সবাই আস্তে আস্তে তাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল। এখন রাত প্রায় 9:15, আর এই সময় হসপিটালে শুধু থেকে গেছে বৈশাখী, বৈশাখীর মামাতো ভাই আর বৈশাখীর ছোট মাসি। এবং সময়ের সাথে সাথে বৈশাখী ও তার মামাতো ভাই প্রচুর বোর হয়ে যায়, লাইক তারা বাচ্চা ছিল এবং তারা জিদ করে চলে তো এসছে, বাট তাদের কাছে এখন কিছু করারই নেই। লাইক সে এখন কি করবে, এখন হসপিটালের বাইরেও যেতে পারবে না যেহেতু রাত। যার দরুন বৈশাখীর এবং বৈশাখীর মামাতো ভাই
সে ডিসাইড করে যে চল, সেই তো বসে আছি, এক কাজ করি, হসপিটালটা এমনি ঘুরে ঘুরে দেখে আসি। তো বৈশাখীও ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস, চ ঘুরে আসি। তো যার জন্য সে তার ছোটো মাসির কাছে পারমিশন নিয়ে তারা এখন ঘুরতে চলে যায়। তো বৈশাখী দাদুর যে রুমটা ছিল বা যে ওয়ার্ডে ছিল সেটা প্রথমেই বললাম যে সেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। এখন তারা সেই গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠে ফার্স্ট ফ্লোরের দিকে যায়, সেটাকে এক্সপ্লোর করতে যায়। এবার তারা যখন ফার্স্ট ফ্লোরে পৌঁছায় তারা দেখে সেখানে যেমন নর্মালি যেসব হসপিটালে হয়, যেমন নর্মালি রুম, তারপর পেশেন্টস, তারপর নার্স, ডক্টর, তারা সবাই আশেপাশে ঘুরপাক খাচ্ছে, মানে একদম একটা নর্মাল অ্যাটমসফিয়ার যেটা হয়। এবার বৈশাখী ও তার মামাতো বোন এইসব এক্সপ্লোর করতে করতে বা এইসব দেখতে দেখতে তারা বারান্দা দিয়ে সোজা চলে যায়। এবার যেতে যেতে তারা এমন একটা পয়েন্টে পৌঁছে যায় যেখানে একদম কোনো লোক নেই, লাইক পুরো আইসোলেটেড, লাইক কোনো লোক নেই, কোনো নার্স নেই, পুরো নিস্তব্ধ, মানে একটা অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে, পুরো অন্ধকার। বৈশাখী ও তার বোন যেহেতু বাচ্চা, তাই তার মামাতো ভাই বলে চ এই দিকটা একটু মজা লাগছে, চ একটু ঘুরে আসি। এবং তারা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেই রাস্তা ধরেই, মানে অন্ধকার রাস্তা ধরেই সোজা চলে যায়। এবার যেতে যেতে আবার তারা এমন আবার একটা পয়েন্টে পৌঁছে যায় যেখান থেকে এবার একটা সোজা রাস্তা চলে গেছে, মানে বাঁদিকে একটা সোজা রাস্তা চলে গেছে। এবং তারা যখন সেই রাস্তার দিকে দেখে, তারা দেখে সেই রাস্তাটা একটা অদ্ভুত অন্ধকার ছেয়ে আছে এবং সেখানের যে দরজাগুলো আছে সেগুলো একটাও খোলে নেই, সব কটাই তালা মারা। এবং সেখানে সেই রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গিয়ে একটা রুমের সামনে গিয়ে সেখানে শেষ হয়ে যাচ্ছে। এবং ঠিক সেই রুমের উপরে একটা লাল রঙের আলো আছে যেটা আলতু আলতু করে জ্বলছে, যার ফলে আবছা আবছা সব দেখা যাচ্ছে। বাট তারা যখন সেই রাস্তা ধরে সোজা এগিয়ে যায় তাদের একটা অদ্ভুত টাইপের ফিলিং হয়, লাইক তাদের গা হাত পা ছমছম করে, লাইক তাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগে। মানে তুমি একটা নেগেটিভ জায়গায় গেলে তোমার যেরকম ঠিক ফিল হয় না, ঠিক তেমনই তাদেরও ফিল হচ্ছিল। তারা সোজা যেতেই যাচ্ছিল কি হঠাৎ তাদের সামনে একটা মহিলা চলে আসে। মহিলাটা পরনে লাল পাড়ের একটা শাড়ি, চোখে গাঢ় করে কাজল এবং কপালে একটা টিপ পরেছিল। সে তাদেরকে দেখে, মানে বৈশাখী আর তার ভাইকে দেখে এবং বলে যে বাবু তোমরা ওদিকে যেও না, ওইদিকে বাজে কিছু আছে, ওদিকে যেও না, ওইদিকে বাজে কিছু আছে। এবং এই কথাটাই তিনি বারবার রিপিট করতে করতে বৈশাখী এবং তার মামাতো ভাইকে সাইড কাটিয়ে সামনের দিকে চলে যায়। বৈশাখী আর তার ভাই এই সময় একে অপরের দিকে তাকায় এবং বলে যে আন্টিরা খেয়ে, আন্টিরা আমাদের এমনভাবে বলছে কেন, আমরা কিছু করলাম নাকি? এবং তারা যখন সেই পিছনে ফিরে তাকায় যে আন্টিটা কে, মা আন্টিকে ভালো করে দেখার জন্য সে পিছনের দিকে তাকায়, তারা দেখে সেখানে আন্টিটা নেই। লাইক তারা একদম হতভম্ব হয়ে যায়, লাইক এক্ষুনি তো আন্টিটা এখানে ছিল, তাহলে এক্ষুনি উধাও হয়ে গেল কী করে? তারা আন্টির কথাকে ইগনোর করে এবং আন্টি যেটা বলেছিল, যেটা মানা করেছিল যে ওদিকে যেও না, তারা সেটাই করে। কারণ তারা ভাবে তারা তো বাচ্চা, তারা কোন আন্টি কাউকে চেনে, তার কথা কেনই বা শুনবে। এবং তারা না কথা শুনে সোজা আবার সেই রাস্তা ধরে সেই রুমটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এখন যে বৈশাখীর মামাতো ভাই ছিল সে বলে বৈশাখীকে বলে যে তুই এক কাজ কর, তুই ভিতরে গিয়ে দেখ ভিতরটা কী আছে, আমি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি, যদি কেউ হুট করে চলে আসে আমি তোকে ডাকবো, তুই বেরিয়ে আসবি সব করে। হ্যাঁ, তো বৈশাখীও বলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ভিতরে যাই। এবার বৈশাখী সেই দরজাটা দুয়ার দিয়ে খোলে এবং যখনই সে দরজাটা খোলে তখনই তার নাকে একটা দুর্গন্ধ, মানে বিভৎস দুর্গন্ধ তার নাকে ভেসে আসে। সে যখন সেই রুমটাকে ভালো করে লক্ষ্য করে সেটা দেখে যে এটা কোনো নর্মাল রুম না, এটা ছিল একটা মর্গ বা যেটাকে আমরা বলি লাশ ঘর। বৈশাখী দেখে যে সেই ঘরের ভিতর অনেকগুলো স্ট্রেচার আছে এবং প্রত্যেক স্ট্রেচারের উপর একটা করে লাশ আছে যেগুলোকে সাদা চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে যাতে কেউ না দেখতে পায়। এখন বৈশাখী এইসব জিনিস বেসিক্যালি দেখিছিল আর তার মাথার ভিতরে এইসব প্রসেস করছিল কি হুট করে এসে দেখতে পায় যে তার সামনে, ঠিক সামনের যে স্ট্রেচারটা আছে এবং তার উপরে যে লাশটা আছে সেটা হুট করে উঠে বসে। মানে গাইস তুমি একবার ভেবে দেখো যে তুমি যদি এই সিচুয়েশনে পড়তে এবং যেখানে তোমার সামনে একটা লাশ হুট করে উঠে বসেছে তাহলে তোমার কি হতো? বৈশাখী যখন সেই লাশটাকে দেখে সে দেখতে পায়
যে লাশটা লাইক পুরো পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, যেন কোনো ব্যক্তি আগুনে পুড়ে তার মৃত্যু হয়েছে। বৈশাখী যখন এটা দেখে তার গা হাত পা পুরো ফ্রিজ হয়ে যায়, লাইক একদম গা হাত পা ঠান্ডা হয়ে পড়ে এবং সে কোনো টু শব্দ করে না। এবং সেই সময় হুট করে যে দরজাটা থাকে সেটা বন্ধ হয়ে যায় অটোমেটিক। এবং যখনই দরজাটা বন্ধ হয় বৈশাখী পিছনে সরে আসে এবং ভাবে যে ভাগ্যিস আমি ভিতরে ছিলাম না, যদি ভিতরে থাকতাম আমি তো আটকে যেতাম। এবার যে মামাতো ভাই থাকে, মানে বৈশাখীর মামার ছেলে, সে তার কাছে আসে, বৈশাখীর কাছে আসে এবং বলে যে তুই দরজাটা এমনভাবে বন্ধ করলি কেন, তোর কী হয়েছে? বৈশাখী এদিকে একটাও টু শব্দ করে না, কারণ সে যা ভিতরে দেখেছিল তার গা হাত পা এখনও পুরো ঠান্ডা হয়েছিল। সে শুধু মামার ছেলের হাতটা ধরে এবং সোজা দৌড় মারে। এদিকে তার মামার ছেলে তাকে বারবার কোশ্চেন করেইছিল কি ভাই তোর হয়েছেটা কি, তুই দৌড়াচ্ছিস কেন, এতক্ষণ তো ঠিক ছিলিস, তাহলে হলোটা কি তোর? এমন করতে করতে তারা যখন এমন একটা পয়েন্টে আসে যেখানে একটু লোকজন আসে বা একটু আলো টালো আসে, তখন বৈশাখী একটু নিঃশ্বাস নেয়। তারপরে তার মামার ছেলেকে সব কিছু বলে, লাইক সে ভিতরে যখন গেছিল সেটার অ্যাকচুয়ালি ছিল লাশ ঘর, বা তারপর সেই লাশটা উঠে বসে বৈশাখীর দিকে তাকায়। এইসব যখন বলে তখন তার মামার ছেলে হেসে উড়িয়ে দেয়। লাইক সে বলে যে আরে তুই পাগল হয়ে গেছিস নাকি, এমন থোড়ি না হয়, তুই এইসব ভূতের বউ এইসব স্টোরি শুনে শুনে তোর মাথাটাই গেছে। বৈশাখী তার মামার ছেলেকে কোনো মতেই বিশ্বাস করাতে পারছিল না সে যা দেখেছিল। তাই বৈশাখী শেষমেশ হার মেনে বলে যে বাদ দে, চব আবার ফিরে যাই, আমি আর ওদিকে যাবো না, আমার ভালো লাগছে না। তো তার মামার ছেলেও বলে যে ঠিক আছে চলে যাই, বেকার অনেক তো রাতও হয়ে গেছে, বেকার অনেক চিন্তাও করবে মাসি, তাই চ। এই বলে তারা দুজন এখন তার দাদুর ঘরে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে সেই দাদুর ঘরে গিয়ে একটা বেঞ্চের উপর বসে এবং তর্কাতর্কি শুরু করে দেয়। লাইক একজন বলে যে ভাই আমি সব দেখেছি, তুই বিশ্বাস কর বা না কর, আমি সব দেখেছি। তো আর একজন বলে আরে তোর মাথাটা গেছে, তোর পুরো পাগল হয়ে গেছিস এসব দেখে দেখে। তো এমন করতে করতে রাত হয়ে যায় এবং এই দিন রাত্রিবেলা তারা দুজন কেউ ঘুমায় না। লাইক বৈশাখী যখনই ঘুমাচ্ছিল তার চোখের সামনে সেই দৃশ্যটা পুরো জল করে ভেসে উঠছিল। আর এদিকে তার ভাই যখনই ঘুমানোর চেষ্টা করছিল বৈশাখী তাকে টেনে তুলে দিচ্ছিল, লাইক ভাই প্লিজ ঘুমাস না, ভয় করছে। এমন করতে করতে রাত কেটে যায় এবং সকালবেলা তার যে মা, মাসি, মামা বা আত্মীয়রা যারা আছে তারা আবার দাদুর কাছে চলে আসে। এবার আস্তে আস্তে রুমের ভিতরটা অনেক ভিড় হয়ে যায়, যার ফলে বৈশাখী আর তার ভাই ডিসাইড করে যে তারা বাইরের বেঞ্চটা গিয়ে বসবে। তারা যখন বাইরের বেঞ্চে গিয়ে বসে তারা দেখে তার আরেকটা দিদি, মানে মামাতো দিদি আর একটা দাদা সেখানে বসে আছে এবং তাদের জন্য ওয়েট করছে। তো বৈশাখী যখন তার দিদিকে দেখতে পায় সে তার দিদিকে আগের দিন রাতের পুরো ইনসিডেন্টটা কথা বলে দেয়, লাইক জানিস এই আগের দিন রাতে আমার সাথে এইগুলো হয়েছে, আমি এসব দেখেছি জানিস। এমন কথা বলেছিল কি কথা বলতে বলতে বৈশাখীর চোখ তার সাইডে, মানে পাশের একটা বেঞ্চে পড়ে, মানে পাশে মানে একদম পাশে না, মানে একটু দূরে। সে যখনই সেই বেঞ্চটার উপরে দেখে সে দেখে সেখানে একটা মহিলা সেই বেঞ্চটার উপরে এসে বসে এবং সে বসে এক দৃষ্টিতে বৈশাখীর দিকে তাকিয়েই থাকে। বৈশাখী যখন ভালো করে সেই মহিলাটাকে লক্ষ্য করে সে দেখে এই মহিলাটা আর কেউ না, এই মহিলাটা সেই মহিলাটাই ছিল যার সাথে তার আগের দিন রাতে দেখা হয়েছিল, যে কিনা বলেছিল না তো বাবু তোর ওদিকে চাস না, দেখে কিছু খারাপ আছে। বৈশাখী যখন এটা দেখে তখন সে আরো লক্ষ্য করে সেই মহিলাটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে একদম চোখও ঝাপটাচ্ছিল না এবং তাকে দেখে একটা অদ্ভুত ক্রিপি টাইপের স্মাইল দিচ্ছে। বৈশাখী দেখে তার একটু আনকমফোর্টেবল ফিল হয়, লাইক তোমারও হবে, লাইক তোমাকে যদি এক দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে তোমার দিকে এবং একটা ক্রিপি স্মাইল দেয় তোমার তো আনকমফোর্টেবল ফিল হবেই না। তো বৈশাখী বুঝতে পারছে না যে লাইক আন্টিটা কি করতে চাইছে, আন্টিটা কি আমাদেরকে কিছু বলতে চাইছে না আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এমনই সেসব ভাবছিল কি সেই সময় বৈশাখী শুনতে পায় যে আন্টি যেখানে বসেছিল আন্টিটা তার ঠিক সামনের ঘর থেকে লোকের কান্নার আওয়াজ বৈশাখীর কানে ভেসে আসে। বৈশাখী বুঝতে টাইম লাগে না যে সেই ঘরে যেই বা অ্যাডমিট ছিল তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ডাক্তার আসে, আত্মীয় স্বজন আসে, নার্স আসে, মানে একটা হুড়োহুড়ি মেজে যায়। মানে ডাক্তাররাও তাদের শেষ চেষ্টা করে যে যদি একবার লাস্ট ট্রাই করে যদি বাঁচানো যায়, বাট তাদের রিয়াকশান দেখে মনে হচ্ছিল না যে বৈশাখী যে সে যেই লোক থাকুক তাকে আর বাঁচানো সম্ভব হবে বা তিনি বেঁচে আছেন।
এবং ফাইনালি সেই লাশটাকে ঘর থেকে বের করে একটা স্ট্রেচারে চাদর মুড়ি দিয়ে বৈশাখীদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। বৈশাখী আর তার ভাই বোন এটাকে এক দৃষ্টিতে লক্ষ্য করে, কারণ এইসব জিনিসগুলো তার জীবনে তারা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে এরকম জিনিস কোনোদিন। তো এই স্ট্রেচারটা যখন যেতে যেতে ঠিক বৈশাখীদের বেঞ্চের সামনে আসে, ঠিক সেই সময় সেই লাশটার মুখের যে চাদরটা ছিল সেটা সরে যায়, এবং তখন বৈশাখী যা দেখে তাতে তার আত্মা চমকে যায়, লাইক সে একদম পাগল হয়ে যায়। বৈশাখী দেখে যে এই লাশটা আর কারুর না, এটা ছিল সেই মহিলাটার, যার সাথে তার আগের দিন রাত্রিবেলা দেখা হয়েছিল, যার সাথে সে একটু আগেই দেখা হয়েছিল, যে মহিলাটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। বৈশাখী যখন এটা দেখে তখন সে একদম লাইক পাগল হয়ে যায়, লাইক সেভাবে যে এটা সম্ভব কী করে, এক্ষুনি তো মহিলাটা আমার দিকে তাকিয়েছিল, আমার দিকে ক্রিপি স্মাইল দিচ্ছে, তাহলে ইনি এক্ষুনি মরলো কী করে, আরে এই লাশটাই বা কে, বা ওই মহিলাটি, মানে একদম নানান ধরনের কোশ্চেন বৈশাখীর মাথায় আসছিল। এবং এই ধরনের জিনিসপত্র ভাবতে ভাবতেই বৈশাখী যখন সাইডে দেখে বা যেখানে মহিলাটা বসেছিল সেখানের দিকে দেখে, সে দেখে সেই মহিলাটা ঠিক এখন বৈশাখীর ঠিক একদম বগলে বা পাশে দাঁড়িয়ে আছে, এবং সেই লাশটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হেসে যাচ্ছে। বৈশাখী যখনই এটা দেখে সে জোরে একটা চিৎকার করে ওঠে, যার ফলে তার মামাতো ভাই বা যারা আছে বড়রা তারা সবাই চলে আসে সামনে এবং বলে যে বৈশাখী তুই কী হলো, তুই পাগল হয়ে গেলি নাকি, চিল্লাচ্ছিস কেন? তখন বৈশাখী বলে ভাই 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 তুই একটু ওই দিক দেখ, ওই যে লাশটা আছে না, সে আগের দিন রাত্রিবেলা যে মহিলাটা ছিল ঠিক সেই মহিলাটারই লাশ, ওটা দেখ, তুই ভালো করে দেখ। বৈশাখীর ভাই দিকে বলে ভাই তুই পাগল হয়ে গেছিস নাকি, তুই রাত্রে একটা কিছু বলছিস, দিনে একটা কিছু বলছিস, নয়তো তুই পাগল হয়ে গেছিস, নয় আমাদেরকে পাগল ভাবছিস, এমন কিছু হচ্ছে নাকি? লাইক বৈশাখী তাদের বোঝানোর হাজার চেষ্টা করছিল, বাট তারা কিছুই বিশ্বাস করছিল না, কারণ কথায় আছে যে দেখে না সে বুঝতে পারে না, আর যে দেখে সে বোঝাতে পারে না। বৈশাখীর কথায় লাইক সবাই হাসছিল, ঠাট্টা করছিল, বাট বৈশাখী শুধু একমাত্র জানতো যে সে যে কথাগুলো বলেছিল বা যে জিনিসগুলো দেখেছিল সেগুলোর কোনোটাই মিথ্যে ছিল না। কিছুক্ষণ পরে বৈশাখীর চিৎকার শুনে যে যারা বড়রা ছিল, মা বাবা মাসি টাসি ছিল, তারাও সেখানে চলে আসে এবং বৈশাখীকে জিজ্ঞাসা করে যে তুই চেল্লাচ্ছিস কেন। তখন বৈশাখী আগের দিন রাতের বা তার এক্ষুনি যে ঘটনাটা ঘটেছিল সেই সব কিছু সে খুলে বলে দেয়, যেটা শুনে যে আঙ্কেল বা যারা ছিল বা যারা বড়রা ছিল তারাও বৈশাখীর কথাকে ইগনোর করে দেয়, লাইক তারাও বিশ্বাস করে না, এবং বলে যে হয়তো তুই আগের দিন রাত্রিবেলা কোনো ভয়ানক স্বপ্ন দেখেছিস, তারপরে তোর হ্যালুসিনেশন হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের কথা বলে এই কথাটাকে টালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, অবহেলা করার চেষ্টা করছিল। এবং এই সময় বৈশাখীর কথা ছাড়াও তাদের কাছে একটা বড় প্রবলেম ছিল, যেটা ছিল দাদু। দাদু প্রবলেম ছিল না, ছিল তার রোগটা, ক্যান্সারটা। তো এরপরে বৈশাখীর যে মা থাকে সে হসপিটাল থেকে বেরিয়ে যায় এবং বৈশাখী ডিসাইড করে যে সে আর এখানে থাকবে না, সেও তার মার সাথে বাড়ি চলে যাবে। এখন সে যখন বাড়ির দিকে যায় এবং হসপিটাল থেকে বেরোয়, সে যখন পিছন ফিরে দেখে যেখানে সেই মহিলাটা বসেছিল, সে দেখে যে সেই মহিলাটা এখনও সেখানে বসেই বৈশাখীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৈশাখী এই ইনসিডেন্টের পর প্রতিজ্ঞা করে যে সে আর কোনো দিন রাত্রিবেলা হসপিটালে রাত কাটাবে না। সো গাইস, আজকের স্টোরিটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক করেই দিও, আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা হয় তাহলে করো। আর তোমাদের যদি কোনো নিজস্ব স্টোরি থাকে বা তোমাদের সাথে কোনো এক্সপিরিয়েন্স থাকে তো নিচে জিমেল দেওয়া আছে, তোমরা সেখানে শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।